সবাই অবস্থা আছে কিনা বুঝতে গেছে কিনা সবাই বুঝতে গেছো দেখো এখানে এই কোয়েরি উইন্ডো নিচের দিকে খেয়াল করো শো নামে একটা রো আছে শো এই শো মানে বাম্পারে লেখা আছে দেখো ক্রাইটেরিয়ার উপরে শো লেখা আছে পাইছো সবাই শো মানে দেখানো আমরা দেখাতে চাচ্ছি কি আইডি নেম আর গ্রুপ বাকি শো বাকি যেসব টিক মারা আছে তোমার অ্যাড্রেসে টিক মারা আছে টিক তুল দাও তারপরে ডবল টিক মারা আছে টিক তুল দাও সেক্সে টিক তুল দাও রোজ অ্যাড্রেস আছে এই টিকগুলো তুল দাও টিকের মধ্যে ক্লিক করে টিক করে যাবে ঠিক রাখবো কোনটায় ঠিক রাখতে হলে আইডি নেম আর কোন গ্রুপ আচ্ছা এই খেয়াল করো এই যে আমরা টিক করলাম একটা চারকোনা ঘরের মধ্যে তো আমরা টিক করলাম এই যে চারকোনা ঘরের মধ্যে তো আমরা টিক করলাম এই চারকোনা ঘরের নাম হচ্ছে প্রশ্ন কিন্তু বড় হলো এরপরে চেক বক্স এই নাম্বারে যা ওখানে যা এত সময় ক্লাস করার পর কিন্তু আমরা বড় আলাদা দেখাচ্ছি আমি ক্লিয়ার বাদ তাহলে এটা হচ্ছে এইটার কিন্তু নাম হচ্ছে চেক বক্স যে জায়গায় দিয়ে আমরা টিক তুলে নিচ্ছি চারকোনা বক্সের মধ্যে এই বক্সের নাম হচ্ছে যদিও আমি বলছি টিক আসলে কিন্তু পরীক্ষায় পড়ে এই বক্সের নাম কি যেখানে টিক আসে এটা বলে চেক বক্স আবার দেখবা যে কোনো কোনো বক্স আছে এরকম গোল মাঝখানে একটা বিন্দু আমি ক্লিক করবে দেখেছো কম্পিউটার এরকম সিলেক্টেড থাকে আছে কিন্তু এটার বলে রেডিও বাটন RADIO রেডিও বাটন আর একটা আছে এরকম চারকোনা যেটা দেখানো এখন এর মধ্যে ক্লিক করলে এটা ঠিক চলে আসে এটা বলে চেক বক্স আমি দেখলাম তো চেক বক্স তাহলে শো নামে যতগুলো চেক বক্স আছে এই চেক বক্স গুলোর ভিতর থেকে আবার তিনটে বাদে আইডি নেম আর আছে গ্রুপ এই তিনটে বাদে বাকি কোনোটাই আর ঠিক থাকবে না দেখো ঠিক আছে কিনা যদি থাকে তাহলে রানের জায়গায় ক্লিক করতে হবে দেখো এই তিনটে ছাড়া আর নেই এর আগে যতটা ছিল সে আর নেই ঠিক আছে এর থেকে বোঝা যাচ্ছে যে আমরা ইচ্ছা করলে এখানে আমাদের ফিল্ড আমরা নিয়ন্ত্রণ করতে পারি আমরা দেখাতে পারি নাও দেখাতে পারি এই পর্যন্ত আচ্ছা এবার আবার সবাই সব কটা ফিল্ড দেখাও দিন দেখি যা যেরকম ছিল সব কটা ফিল্ড সদর দাও সব কটা ফিল্ড দেখাও আচ্ছা এই কোয়েরিটা এটা পরীক্ষার সময় বলতে পারবে তুমি একটু সেভ করে দেখাও তো সেভ করতে গেলে কি করতে হবে ওই উপরে ফাইল আছে লাল রঙের দেখো বাম পাশে কোনায় ফাইলে ক্লিক করো সেভ অবজেক্ট অ্যাজ পাইছো জি এতে ক্লিক করলে দেখো দ্বিতীয়টা সেভ অবজেক্ট অ্যাজ এটাতে ক্লিক করতে পারবে দিলে একটা ডায়ালগ বক্স আসবে নিচে এই ঘরে লেখা থাকবে কোয়েরি আর উপরের ঘরে নাম দিতে হবে আর্টস 12 আজকে তারিখ কত বলো না ফেব্রুয়ারির নাম হবে আর্টস 12 আমরা আর্টস লিখে করছি আর 12 হচ্ছে তারিখ ওকে ওকে এই তো আসছে এটা আসলো না এখানে আর্টস 12 লেখা শেষ হলো আবার ফাইল টিক দাও ওতে টিক দাও আগে না এই জায়গা থেকে এমনি আসেন আচ্ছা আবার করো টিক দাও আর্টস 12 দেখে রেখো থাকে না আচ্ছা জানা যায় জানি হোমে যাও আস্তে কথা বলিস ও যদি না পারো তুমি স্যার আমি দেখছি ও বাকিটা দেখি নি এই একজনের জন্য আর এখন এই নাম দেখে চলে যাচ্ছে ও এবার নিচের পুরো আছে ক্লিক করে দাও সবাই
নিচে পড়া আছে ক্লিক করে দিয়ে এটা ক্লোজ করে দাও। এইটা না এইটা এইটা আচ্ছা দেখো দিন সেই আর্টস 12 দেখা যাচ্ছে কি এখানে আর্টস 12 আছে না তো ওর শিখছিল না স্যার এই জায়গা থেকে গিয়ে আমি বাস্তব ফলটা দেখ কান আগে কি করব কম্পিউটারে ও কইছে তা তুই পারিস নি দেখ এই দেখ মোটামুটি দেখ তাহলে এখন আমরা আর্টস 12 টের পাচ্ছি যে ফাইলটা সেভ করলাম এইমাত্র কেন টের পাচ্ছি না কারণ আমরা টেবিল দেখছি আমরা তো বই দেখছি না ওটা তো ছিল বই ওইটাও আছে এই জায়গায় তবে ওই উপরের দিকে টেবিল সিলেক্ট করা হয়েছে না ওই টেবিলের ডান পাশে একটা তীর আছে দেখো ওই তীর ক্লিক করে ওই জায়গায় কোয়েরি সিলেক্ট করো তো এখানে নিচের দিকে যে তীর এই এর ভিতরে আছে কোয়েরি এখন দেখা যাবে আসছেন আসছে স্যার সিলেক্ট কর এইটা আরে ওইটা না হ্যাঁ QUERIS টেবিলের নিচে এর ভিতরে কোয়েরি এটা এটা সেলাই বার্ডস বা না তোরা তো জানি না আচ্ছা এবার সবাই কম্পিউটার দিক বাদ দিয়ে দিক তাকানি করে সবাই দিক তাকায় শর্ট নিকাল করতে আসবে আমরা যে কোয়েরিটার রিপোর্টটা তৈরি করলাম সেখানে আর্টস নামে প্রিন্সিপাল চেয়েছে যে আর্টসে কতজন স্টুডেন্ট পড়ে এই জায়গায় আমার একটা লিস্ট দাও তো সো আমরা এই জায়গায় যে লিস্টটা তৈরি করেছি সেই লিস্টটা কিন্তু একেবারে সাদামাটা এরকম একটা শখ যদি প্রিন্সিপাল কাজ দেওয়া হয় তাহলে তো সেলি ফেলে দেবে উপরে হাই লেভেল ম্যানেজমেন্ট দেওয়া তারা এরকম সাদামাটা কাগজ নেয় না একটু সুন্দর দেখতে দেয় সুন্দর দেখতে গেলে এখানে আমরা বলছি রিপোর্ট রিপোর্টের নাম শুনেছিস তোরা রিপোর্ট মানে কি রিপোর্ট তথ্য রিপোর্ট মানে নেই তথ্য তথ্য রিপোর্ট মানে তথ্য যাই বল তাহলে ডিকশনারি নেই তাসলিমা রিপোর্ট তথ্য এখন রিপোর্টের বাংলা আছে প্রতিবেদন এখন সাধারণত রিপোর্ট আছে 3 ধরনের নাম্বার 1 ডিটেলস রিপোর্ট এটা একটা রিপোর্ট কিরকম রিপোর্ট আমি একটা উদাহরণ দিলে আর ক্লিয়ার দেবো মনে করো গুগল স্কুলে ক্লাস 9 থেকে ক্লাস 10 উঠছে তারা তাদের সার্ভার ফাইনাল পরীক্ষার সময় রেজাল্ট তৈরি করে তো রেজাল্ট তৈরি করতে গেলে প্রথমে একটা বড় কাগজে সবাই নাম রোল নম্বর লিখে ফেলে লিখে ওই জায়গায় সাবজেক্ট লিখে যে কটা বিষয় সেই কটা বিষয় লিখে তারপর সারা যখন খাতা নম্বর দেয় ওই খোপের মধ্যে একটা করে লিখে দেয় ওই খোপটা ওই রেজাল্টটা ওই কাগজটা দেখে সারা রেজাল্ট তৈরি করে সে মোট কত পেয়েছে আগে বলছিল 12 এখন কত আসছে এটা ওই জায়গা থেকে দেখে দেখে লিখে দিতে হয় কোনো একটা স্টুডেন্ট যদি ক্লাস 9 এর সে যদি যে বলে যে স্যার আমার রোল 15 দেখেন তো আমি ইতিহাসে কত বলছি ওই শিট দেখে কত হবে না ওই শিট যার খাতে আছে সব বলতে পারবে না কেউ যদি বলে যে স্যার আমি মোট কত বলছি দেখেন সে বলতে পারবে না পারবে তার মানে ওখানে গেলে আমরা সব পেয়ে যাবো এটাকে বলে টেবুলেশন শিট ওই শিটে ডিটেলস সব আছে এখন যদি রেজাল্ট আসছে সেদিন বলছে
ইব্রাহিম আগে ছিল 8, এখন হয়েছে 12। তাসলিম আগে ছিল 12, এখন হয়েছে 9। বলে কিনা রেজাল্টের দিন এখন যে রেজাল্ট যাচ্ছে ওর কাছে যদি বলা হয় স্যার আমার তো 9 হিসেবে তো দেখেন দিন আমি বিজ্ঞানের কথা বলছি, ও বলতে পারবে? ও বলতে পারবে? ওর কাছে সে কাগজ নেই, এই জন্য বলতে পারবে না। ও শুধু বলছে কতটুকু, ওই মূল কাগজ ভেরিফিকেশন করার পরে অ্যানালাইসিস করার পরে একটা সম্মানটা বসে গেছে তারা যে তাসলিমার রোল 12 থেকে 7 হয়েছে। তাহলে এই রিপোর্টটাকে আমরা বলছি সামারি রিপোর্ট। সামারি রিপোর্ট। আরেকটা রিপোর্ট স্যাররা পুরস্কার দেয় রেজাল্টের দিন যে এই ইকবাল হোসেন সর্বোচ্চ পুরস্কার পেয়েছে। কি জন্য পেয়েছে? সে যতদিন স্কুল হয়েছে ছুটি বাদে, সরকারি ছুটি বাদে একদিনও তার স্কুলে মিস হয়নি, উপস্থিতি তার একবার শতভাগ। ইকবাল হোসেনের একটা ভালো পুরস্কার দিতে হবে। আর কার দেবে? সালমা খাতুনের একটা ভালো পুরস্কার দেবে। কেন দেবে? সে সব সাবজেক্টে 90-এর উপরে নম্বর পেয়েছে। প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা দেখা যাচ্ছে সে তার মার্কসটা 90 আপ। এই দুটো স্টুডেন্টকে আলাদাভাবে পুরস্কৃত করা হবে। কেন করা হবে? কারণ এদের যে অ্যাক্টিভিটিস সেটাকে বলা হয় এক্সেপশন। এক্সেপশন মানে কি? এইভাবে তো কাজ হবে। এক্সেপশন মানে এক্সেপশন মানে কি? যোগ্যতা ইন্টেলিজেন্ট মানে কি বললে আমি কিন্তু বললাম। এর মানে ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট এক্সেপশন মানে ব্যতিক্রম, না শুধু যে ব্যতিক্রম যেটা সচরাচর ঘটে না। ওই স্কুলের হেড স্যারও যদি পরীক্ষা দেয় তার সবকটা সাবজেক্টে 90 নাও পেতে পারে। আবার রাজু যদি মনে করে যে আমি আগামী বছর একদিনও মিস করবো না স্কুলে, কিন্তু সে ইচ্ছা করে, তাহলে কি সেটা করতে পারবো? বাস্তবায়ন করবে? চাইলে পাওয়া যাবে না। কারণ হলো আগামী বছর ওর শরীর যদি সারা বছর সুস্থ থাকে তাহলে ওই স্কুলে যেতে পারবে। আর যদি একটা জ্বর চলে আসে তো 2-3 দিন 4 দিন 5 দিন শেষ, তাহলে ও ইচ্ছা করলে পারবে না যে জিনিসটা, সেজন্য বলে এক্সেপশন। যা ঘটবে না, সচরাচর ঘটবে না, চাইলে পাওয়া যাবে না। কেউ যদি বলে আমি সবকটা সাবজেক্টে 90-এর উপরে নম্বর নেবো, হয়তো দেখা গেল যে নাও হতে পারে না, নাও হতে পারে, একটা সাবজেক্টে তার কমে যাবে। সেক্ষেত্রে এটা যেহেতু ঘটনা সচরাচর, এটাকে বলে এক্সেপশন। আজকে যে আমরা কোয়েরিটা বানালাম, এই কোয়েরিটার নাম দিলাম আমরা আর্টস 12। এই কোয়েরির উপরে আমরা একটা রিপোর্ট তৈরি করবো। আগে আমরা এই কোয়েরিটা মেল আর স্টুডেন্ট সায়েন্স আর কমার্সের মধ্যে আমরা বেছে নিয়েছি না, তাহলে আজকে আমাদের এই কোয়েরি রিপোর্ট আর্টস 12 এটা আছে কোন ধরনের রিপোর্ট? এই 3টের মধ্যে কোনটা পড়ছে? আর্টস 12টা এই 3টের মধ্যে কোনটা পড়ছে? ডিটেলস রিপোর্ট আর্টস 12 এর মধ্যে কি শুধু আর্টস গ্রুপ নাম আর না হ্যাঁ নাম আর অ্যাড্রেস কোন আছে? আমার তো মনে আছে ডিটেলস রিপোর্ট সপ্তমা আইডি ছিল সবাই একসাথে আমি অনেকগুলো স্টুডেন্টের মধ্যে শুধু আর্টস বেছে নিয়েছি, একটা বিশেষ ক্রাইটেরিয়া স্টুডেন্ট বেছে নিয়েছি, তাহলে ডিটেলস হবে? হ্যাঁ ডিটেলস হবে? ডিটেলস যখন বিস্তারিত থাকে, সবাই থাকে যখন, এখানে কি সবাই আছে? আর্টসে পড়া যাবে তারা আছে। আমারই তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা বলছি সামারি রিপোর্ট। আমরা আজকে যে রিপোর্টটা বানাচ্ছি আর্টস 12 সামারি রিপোর্ট, কিন্তু আমরা রিপোর্ট এখনো তৈরি করিনি, এবার আমরা রিপোর্ট তৈরি করব। এখন সবাই ক্লিক করে দাও ক্রিয়েট, এটাতে আর কি শেষ।
ক্রিয়েট দেখো রিপোর্ট উইজার্ড খুঁজে বের করো রিপোর্ট উইজার্ড जी सर पाइजे पाइजे রিপোর্ট উইজার্ড একটা ক্লিক করে দাও আরে ওদের কাজ করছে না डू यू नॉट हैव ने क्लिक अगेन सर डू यू नॉट हैव सर ओके देबो রিপোর্ট উইজার্ডে ক্লিক হয়েছে রিপোর্ট উইজার্ড হচ্ছে ফার্ম উইজার্ড নম্বর কি অবস্থা ফার্ম উইজার্ড হতে পারে ये तो इसी सब इसी মিটিং দিচ্ছে रिपोर्ट में जाके इधर आवर এসে বলে হ্যাঁ তুই তো আগে বলেই দিলে की भूल दिला की भूल এই লাগরা দিচ্ছে এতে দিলাম তো ওই নিচে ওকে আসিল আর এখন এর সামনে তো ডাইরেক্ট এটা দেখো রিপোর্ট উইজার্ডে ক্লিক করার সাথে সাথে আমাদের ওই উপরে টেবিল বা কোয়েরি বক্সের মধ্যে চলে আসছে কি আর্টস পারছে না স্যার হ্যাঁ এবং তাতে যে ফিল্ডগুলো ছিল সেই ফিল্ডগুলো কি এই বক্সে সদস্য এখন সব ফিল্ডগুলো সিলেক্ট করা মানে এই বক্সের থেকে ওই বক্সে নিয়ে যাওয়া সব ফিল্ড সিলেক্ট করা যেরকম আমরা ফর্মে দেখাচ্ছিলাম তাহলে ডবল থেকে একটা ক্লিক করে দাও দেখো সব ওই পাশে চলে গেছে যাওয়ার পরে একটা নেক্সট তারপরে আবার নেক্সট নেক্সট দেখো এখানে আমরা যে অপশনটা পাচ্ছি এখানে শর্টের প্রশ্ন আসে অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং আমরা যদি বলি নাম আমরা শর্ট করবো এর থেকে জেড পর্যন্ত নাম দেবো এ দিয়ে যার নাম শুরু তার আগে দেবো তাহলে সাদা ঘরের ডান পাশে ক্লিক করে দিয়ে অ্যাসেন্ডিং লেখা আছে যেখানে ওই তিনি ক্লিক করো ক্লিক করে এর ভিতরে নেমটা সিলেক্ট করে দাও নেম নামটা সাজা দেবে সে রিপোর্টে এরপরে নেক্সট নিচে নেক্সট নিচে না কোন দিবে নেম সিলেক্ট করতে বলতে এত সময় লাগবে নেক্সট তারপরে আবার নেক্সট এই নেক্সট ক্লিক কর আমার নেক্সট তারপরে ফিনিশ আমি সাফ এই দেখো সব চলে এসেছে সুন্দরভাবে দেখাচ্ছে এখন রিপোর্টটা এইটা দেখো কবে তৈরি করা হয়েছে এবং কত পৃষ্ঠা রিপোর্ট সব নিচে দেখা দেবে ডিটেলস নিচে আসো নিচে গেলে দেখা দেবে যে প্রিন্ট ডেট কবে কি বৃত্তান্ত সব রিপোর্ট চলে আসবে এর সাথে এই ঠান্ডা জানা তাহলে আমরা রিপোর্ট এই রিপোর্ট যদি আমরা সেভ করতে চাই তাহলে ফাইলে দিয়ে সেভ অবজেক্ট অ্যাজ সেভ অবজেক্ট অ্যাজ লেখো আর এর নামটা সময় আর মানে রিপোর্ট 12 আর ডুয়েল আর 12 ওকে ওকে ভিডিওস এবারে সাপোর্ট নাকি এখন ফাইলে ক্লিক করতে দেখেন আর 12 দেখাই কি ফাইলে ক্লিক কর আছে এটা ওই এতে ক্লিক করে তিনি ক্লিক করে রিপোর্ট সিলেক্ট করো হ্যাঁ সিলেক্ট কর রিপোর্ট রিপোর্ট আমি কোয়েরি দিছি কিন্তু রিপোর্ট আইজি রিপোর্ট এটা আর ডুয়েল নাম দিতে রিপোর্ট দে রিপোর্ট সিলেক্ট করে আজকে শেষ আমাদের আমরা রিলেশন করবো সবাই করবো না স্যার আর যারা পারবি তারা পরে দেখি দেবো রিপোর্ট তাহলে চলেন Yes.